সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এটা একটা হেয়ার ট্রিমার। এটা আজকে আমাদের শপে আসছে রিপেয়ার হওয়ার জন্য। এটা প্রবলেম হইছে, এটাতে চার্জ একেবারেই থাকে না। তার মানে এটা একবার চার্জ করলে একবারও শেভ করা যায় না বা একবারও চুল কাটা যায় না, এরকম অবস্থা। তো আজকে এই হেয়ার ট্রিমারটার ব্যাটারিটা আমরা চেঞ্জ করব এবং আপনাদের সাথে শেয়ার করব। যদি এরকম হেয়ার ট্রিমার কারো বাসায় থাকে, ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে না, তাহলে কিভাবে খুব সহজেই আপনারা আপনাদের ট্রিমারগুলো ব্যাটারি বাজার থেকে কিনে নিয়ে নিজেরাই বাসায় লাগায়া এই ট্রিমারগুলো আপনারা রিপেয়ার করতে পারেন। কারণ আসলে ট্রিমার এরকম মাহামরি ভিতরে জটিল কিছু থাকে না। টুকটাক ইলেকট্রনিক্সের কাজ জানে এরকম যে কেউ চাইলেই কিন্তু এই ট্রিমারগুলো আপনারা নিজেরা বাসায় খুলেই এটার যে ব্যাটারি আছে এটা রিপ্লেস করতে পারেন। কোনো কোনো ট্রিমারের ভিতরে একটা ব্যাটারি দেওয়া থাকে, কোনো কোনো ট্রিমারের ভিতরে দুইটা ব্যাটারি দেওয়া থাকে। দুইটা ব্যাটারির অনেক সময় প্যারালালি কানেকশন করা থাকে, হয়তো যে 1.5 ভোল্টের ব্যাটারি থাকে, 1.5 ভোল্টেই ওই মোটরটা অপারেট হয়। আবার কোনো কোনো ট্রিমারের ভিতরে দুইটা ব্যাটারি সিরিজে কানেকশন করা থাকে, 1.2 ভোল্ট 1.2 ভোল্ট, তার মানে 2.4 ভোল্ট, অথবা 1.5 ভোল্ট সিরিজে কানেকশন করার পরে ওইটার ভোল্টেজের পরিমাণ দাঁড়ায় 3 ভোল্ট। তো এটাতে 1.2 ভোল্টের দুইটা ব্যাটারি দেওয়া আছে সিরিজে কানেকশন করা, তার মানে এটার যে মোটরটা আছে এটা অপারেট হয় 2.4 ভোল্ট। তো আজকে এই ব্যাটারি দুইটা আমরা রিপ্লেস করব ঘটনাক্রমে। এইটার আসলে ব্যাটারি খোলার পরে খুঁজতে গিয়ে যা দেখলাম যে এই ব্যাটারি আসলে এই মুহূর্তে আমাদের স্টকে নাই। সেম সাইজের যে ব্যাটারি লাগানো আছে এরকম একেবারে ওই সাইডে দিয়ে ওই নিকেলের স্ট্রিপ বা লাগানো সহ এই ধরনের ব্যাটারি এই মুহূর্তে আমাদের কাছে না থাকাতে আমরা এর চেয়ে একটু ছোট সাইজের একটা ব্যাটারি পাইছি, যেটা দিয়ে কাজ চলবে, তেমন সমস্যার কথা না। তো কাস্টমারে বলছে যে ভাই আপনি কি ব্যাটারি কি সেম পাইলে লাগাবেন না যেগুলো আছে এগুলোই লাগাই দিব। পরে বলতেছে যে না ভাই, যেগুলো আছে এগুলোই লাগাই দেন। আর এটার আসলে যে ট্রিমারের ব্যাটারিতে আগে যে ব্যাটারিগুলো ছিল, এটাতে যেরকম ওই সাইডে জ্বালাই করার জন্য নিকেলের স্ট্রিপ লাগানো ছিল, এটাতে নাই। না থাকার কারণে আমি প্রথমে কি করছি, ব্যাটারিগুলো একটা সিরিজ পেপার কাগজে ব্যাটারির যে দুই প্রান্তে জ্বালাই করব, কারণ এই ব্যাটারিগুলোতে কিন্তু জ্বালাই খুব সহজে ধরতে যায় না। আর নতুন যারা আপনারা জ্বালাই করেন আপনাদের জন্য এটা আসলে বেশ আরো কষ্টসাধ্য বা ঝামেলার হবে। আর এর আগে যদি আপনারা ব্যাটারি টার্মিনালগুলো এগুলো ফাইল দিয়ে বা সিরিজ পেপার দিয়ে বা মেটাল কোনো কিছু দিয়ে একটু ঘষা, এটার যে মসৃণ ভাবটা থাকে ব্যাটারির, এই মসৃণ ভাবটা দূর কইরা জায়গাটা একটু এবড়ো থেবড়ো হইলে দেন যদি আপনারা সোল্ডারিং এর চেষ্টা করেন তাহলে দেখবেন সহজেই সোল্ডারিং হইতেছে। আর সোল্ডারিং ব্যাপারটা আসলে এটা অনেকটা প্র্যাকটিসের ব্যাপার। আপনি প্রথম যখন একবার দুইবার তিনবার পাঁচবার 10বার সোল্ডারিং করতে চাইবেন, দেখবেন সহজে সোল্ডারিং হচ্ছে না, বেশ ঝামেলা হচ্ছে। কিন্তু আপনি যদি নিয়মিত এটা ট্রাই করবেন, দেখবেন আরামসেই আপনি সোল্ডারিং করতে পারতেছেন। তার মানে এই ব্যাটারিগুলোতে কিন্তু সোল্ডারিং হয় না। আমার যে রজনের প্যাকেটটা দেখতেছেন আমি জ্বালাই করি, তার মানে এটা পুড়তে পুড়তে কালো হয়ে গেছে। এরপরেও কিন্তু এটা দিয়ে আমি অনায়াসে এই ব্যাটারি দুইটা জ্বালাই করছি। আর এখানে ব্যাটারি সার্কিটে লাগানোর জন্য আমি কি করছি, একটা ওই ইলেকট্রিক কেবল এটার ইয়াটা বের কইরা ভিতরের তামাটা ইয়া মেটালটা বের কইরা প্রথমে আমি এটাতে ভালো করে রাং খাওয়াইছি। রাং দেওয়ার পরে এটা কি হয়েছে বা লিড দেওয়ার পরে এটা অনেকটা এই ইয়ার মতো তারের মতো শক্ত হয়ে গেছে। তো ব্যাটারির যেই চার প্রান্ত সার্কিটের সাথে জ্বালাই করা ছিল, ওই চার প্রান্তে আমি কি করছি, ওই একটু একটু তারের মাথাটা উল্টা দিকে ঢুকাইয়া দিয়া ওই চার মাথায় ঝালাই করে দিয়া ব্যাটারিটা যেই পাশে বসবে এই পাশে ব্যাটারির যে জায়গাটা আমি জ্বালাই করব এই পর্যন্ত মাপ রাইখা বাকি তারটা আমি কাইটা দিছি। তার মানে এটা এই যে এই পাশে তারের এক মাথা এই পাশে জ্বালাই করে দিছি, আর এটার যে উল্টা পাশে চার মাথা ব্যাটারির যে চার প্রান্তে আমি জ্বালাই করব ওইখানে চার মাথা এরকম দাঁড়ানো আছে খুঁটির মতো। এখন এই দুই খুঁটির মাঝখানে আমি কি করব, ব্যাটারিটা বসায় দিয়া জাস্ট ওই যে ওয়্যারটা আমি লাগাইছি এটা হালকা একটু আয়রন দিয়া জাস্ট ব্যাটারির যে মাথাটা আমি আগে রাং ধরায় রাখছিলাম এটার সাথে বসায় দিব। ওই যে দেখেন তারটা কিন্তু আমি আগে সার্কিটে লাগিয়ে রাখছি, হালকা একবার দিছি কিন্তু বসে গেছে। আর এই যে এই পাশেও যে তারটা কিন্তু আমি ঠিক একেবারে ব্যাটারি বরাবর ওই মাপেই কাটছি, আগে ঝালাই করছি তার, তারপরে ওই বরাবর ওই মাপে কাটছি। এখন আমি ব্যাটারিতে যেহেতু আগে লিড ধরায় রাখছিলাম, এখন আমি হালকা একটু ছুঁয়া দিলেই দেখবেন এটা ঝালাই করে একেবারে ঠিকঠাক বসে গেছে ওই নিকেল বা স্ট্রিপের মতোই। এটার খোলার কোনো সম্ভাবনা নেই। আর আপনারা এই ধরনের ব্যাটারি জ্বালাই করার আগে ওই যে মসৃণ যে ভাবটা থাকে এটা যদি একটু ঘষা কোনো কিছু দিয়া একটু এবড়ো থেবড়ো করে নেন, খসখসে ভাব আসে, তাহলে সহজেই আপনারা এটা
জ্বালাই করতে পারবেন। আর সিরিজে যদি আপনারা একেবারে নতুন কেউ হন যে ব্যাটারি আসলে কিভাবে কানেক্ট করা ছিল সিরিজে বা প্যারালালে এটা না বুঝলে আপনারা যেটা করতে পারেন বা যেকোনো ইলেকট্রনিক্সের ডিভাইস আপনি এটা খোলার পরে আসলে কিভাবে লাগাইবেন এটা বুঝতে যদি ঝামেলা হয়, এই যে এরকম আপনারা এই যে ব্যাটারিটা দেখেন এটার কিন্তু প্লাস মাইনাস ২ দিকে আপনারা কি করবেন? এটা ১ম এ ধরেন এই ব্যাটারি অরিজিনাল ব্যাটারি ২ টা খোলার আগে আপনি আপনার মোবাইলে ক্যামেরাতে একটা ছবি নিবেন বা একটা ছোট ভিডিও ক্লিপ নিবেন। যেকোনো ইলেকট্রনিক্সের ডিভাইস খোলার আগে বা খোলার সময় আপনি একটা ক্যামেরা এখানে বা একটা ফোন চালু করে রাখলেন। এতে কি হবে? আপনি যখন পুনরায় এটা লাগাইতে যাবেন, তখন যখন আপনি ভুইলা যাবেন যে এটা এখানে ছিল নাকি এইখানে ছিল, এটা এইভাবে ছিল নাকি ওইভাবে ছিল। এই যে যখন আপনি কনফিউশনে পড়বেন এই যে আমাদের কিন্তু কানেকশন করা ঠিক আছে, সুইচটা শর্ট করে দিলে মোটর চলতেছে। এই ধরনের কনফিউশনে যখন আপনারা পড়বেন যে আসলে আমার এটা কিভাবে ছিল, উল্টাভাবে ছিল না এইভাবে ছিল। তখন কিন্তু আপনি আপনার যে ছবি আপনি উঠায় রাখছিলেন এটা খোলার আগে বা যে ভিডিও আপনি করে রাখছিলেন, ওই ভিডিও দেখে কিন্তু আপনি এটা আবার করতে পারবেন। এটা ফিটিং করতে পারবেন। আমি আগে এরকম করতাম যখন ১ম কাজ শিখতাম ল্যাপটপ খুলতে গেলে আসলে অনেক কিছু খুলতে হয় আবার লাগাইতে হয়। ভুলে যেতাম এই কারণে ল্যাপটপ খোলার আগে আমি ভিডিও করে রাখতাম। ওই ভিডিও দেখে তারপর ওইটা আবার লাগাইতাম।